আসসালামু আলাইকুম। আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 2 লিটল থিংস নামে যে চ্যাপ্টারটি রয়েছে এর 2.1 নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চ্যাপ্টার 2 এর যে ইউনিটটি রয়েছে সেটার নাম হচ্ছে লিটল থিংস, ক্ষুদ্র বস্তু সমূহ। তো এখন আমরা দেখব যে 2.1-এ আমাদেরকে কি করতে বলা হয়েছে। 2.1-এর আগ পর্যন্ত অর্থাৎ চ্যাপ্টার 1-এর সবগুলো ক্লাস আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। শুধু চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2-এর নয়, তোমাদের ষষ্ঠ শ্রেণীর সবগুলো পুরো ইংরেজি বইয়ের ক্লাসগুলো আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ক্লাসগুলো করে নিতে পারো। তো এখন আমরা দেখি 2.1-এ আমাদেরকে কি করতে হবে। এখানে আমাদেরকে বলেছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। এখানে আমাদেরকে বলেছে জোড়া এবং দলবদ্ধভাবে অর্থাৎ জোড়ায় জোড়ায় প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আমাদের বন্ধুদের সাথে আমাদের প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে হবে এবং এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এখানে 1 নম্বর প্রশ্নটি দেখি কি বলেছে। আমরা প্রশ্নগুলো প্রথমে খুব ভালোভাবে অর্থ সহকারে বুঝে নেব এবং তারপর সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে এ নম্বর প্রশ্নটি হচ্ছে হাউ ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস অ্যাট হোম। তুমি তোমার পিতামাতাকে বা বাবা মাকে বাড়িতে কিভাবে সাহায্য করো। ডাজ দ্যাট মেক ইউ অর দেম হ্যাপি। এটা তোমাকে নাকি তাদেরকে খুশি করে। অর্থাৎ তুমি যে তোমার পিতামাতাকে বাড়িতে সাহায্য করো, কিভাবে সাহায্য করো সেটা জানতে চেয়েছে এবং এই সাহায্য করার ফলে তোমার পিতামাতা খুশি হয় না তুমি নিজেই খুশি হও সেটা জানতে চেয়েছে। এরপর বি নাম্বার, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু টু মেক ইউর ব্রাদার সিস্টার ফ্রেন্ড হ্যাপি হোয়েন দে আর স্যাড। যখন তোমার ভাই বোন বা বন্ধু দুঃখে থাকে তখন তুমি তাদেরকে খুশি করার জন্য কি করো, এটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। এরপর সি নাম্বার, ডু ইউ ফিল হ্যাপি হোয়েন দে বিকাম হ্যাপি। তুমি কি খুশি অনুভব করো যখন তারা খুশি হয়। অর্থাৎ তোমাদের এই ব্রাদার সিস্টার এবং ফ্রেন্ড ভাই বোন এবং বন্ধু যখন খুশি হয় তখন তুমিও কি খুশি অনুভব করো। এরপর ডি নাম্বার হচ্ছে, প্রশ্নটি হচ্ছে হ্যাভ ইউ এভার বিন অন এ রোড ট্রিপ। তুমি কি কখনো রাস্তা ভ্রমণে গিয়েছিলে। রোড ট্রিপ মানে হচ্ছে রাস্তা ভ্রমণ। এরপর হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি নিউ প্লেস। তুমি কি কখনো কোনো নিউ প্লেস বা নতুন জায়গায় ঘুরতে গিয়েছিলে বা ভ্রমণ করতে গিয়েছিলে। হাউ ডিড ইউ ফিল দেন। তখন তোমার অনুভূতি কেমন ছিল যখন তুমি তোমার কোনো একটা নতুন জায়গায় বেড়াতে গিয়েছিলে তখন তোমার অনুভূতি কেমন ছিল সেটা জানতে চেয়েছি। তো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো এ নম্বর প্রশ্নটি ছিল, এখানে আমি তোমাদের উত্তরগুলো তৈরি করে দিয়েছি। এ নম্বর প্রশ্নটি ছিল হাউ ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস অ্যাট হোম, ডাজ দ্যাট মেক ইউ অর দেম হ্যাপি। তুমি তোমার পিতামাতাকে বাড়িতে কিভাবে সাহায্য করো, এটা তোমাকে না তোমার পিতামাতাকে খুশি করে। তো এটার উত্তর হবে এরকম, আই হেল্প মাই প্যারেন্টস ইন ভেরিয়াস ওয়েস অ্যাট হোম। আমি আমার পিতামাতাকে বিভিন্নভাবে সাহায্য করি। ভেরিয়াস মানে বিভিন্ন, ওয়েস মানে হচ্ছে উপায়। লাইক মাই মাদার্স কুকিং, যেমন আমি আমার মায়ের রান্নাতেই, ক্লিনিং দ্য হাউসেস, ঘর পরিষ্কার করার ক্ষেত্রে, সুইপিং দ্য হাউস, ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে, কেয়ারিং মাই ফাদার্স থিং, আমার বাবার জিনিসপত্র বহন করার ক্ষেত্রে, আই হেল্প মাই প্যারেন্টস ইন ভেরিয়াস ওয়েস। এভাবে আমি আমার পিতামাতাকে বিভিন্নভাবে সাহায্য করি। দিস মেক বোথ মি অ্যান্ড মাই প্যারেন্টস ভেরি হ্যাপি। এটা আমাকে এবং আমার পিতামাতাকে খুব খুশি করে বা আমি। তো এরপর বি নাম্বার প্রশ্নটি হচ্ছে হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু টু মেক ইউর ব্রাদার সিস্টার ফ্রেন্ড হ্যাপি হোয়েন দে আর স্যাড। তো তুমি তোমার ভাই বোন এবং বন্ধুদেরকে যখন তারা দুঃখে থাকে তাদের খুশি করার জন্য কি করে, এটা আমাদের কাছ থেকে 2 নম্বরে জানতে চেয়েছে। তো এটার অ্যান্সার হবে আই ইউজুয়ালি স্পেন্ড টাইম উইথ মাই ব্রাদার সিস্টার ফ্রেন্ড, লিসেন টু দেম অ্যান্ড অফার সাপোর্ট টু মেক দেম হ্যাপি হোয়েন দে আর স্যাড। আমি সাধারণত আমার ভাই বোন বন্ধুদের সাথে সময় কাটাই, তাদের কথা শুনি এবং তাদেরকে সাপোর্ট যোগাই যখন তারা দুঃখে থাকে। যখন আমার বন্ধু ভাই এবং বোন দুঃখে থাকে তখন তাদের পাশে থাকি, তাদের কথা শুনি এবং তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করি। এটাই হচ্ছে বি নাম্বার অ্যান্সার। এখন আমরা দেখি সি নাম্বার অ্যান্সার কি হবে। তো সি নাম্বারে আমাদের বলেছে ডু ইউ ফিল হ্যাপি হোয়েন দে বিকাম হ্যাপি। তুমি কি খুশি অনুভব করো যখন তারা খুশি থাকে। অর্থাৎ তোমার বন্ধু ভাই এবং বোন যখন খুশি হয় তখন কি তুমিও খুশি হও। তো এটা আমাদের বন্ধু ভাই বোন এরা যখন খুশি হয় সাধারণত আমরা খুশি থাকি। তো এটার উত্তর হবে এরকম, ইয়েস আই ফিল হ্যাপি হোয়েন দে বিকাম হ্যাপি। হ্যাঁ, আমি খুশি অনুভব করি যখন তারা খুশিতে থাকে। এটা হচ্ছে সি নাম্বার অ্যান্সার। তো এরপরে ডি নাম্বার প্রশ্নটি হচ্ছে হ্যাভ ইউ এভার বিন অন এ রোড ট্রিপ। তুমি কি কখনো রাস্তা ভ্রমণে গিয়েছিলে। তো এটার উত্তর হবে এরকম, আই হ্যাভ বিন অন এ রিড ট্রিপ টু দ্য হিলস
হ্যাঁ, আমি পাহাড়ি রাস্তায় ভ্রমণে গিয়েছিলাম অ্যান্ড ইট ওয়াজ রিফ্রেশিং এক্সপিরিয়েন্স উইথ বিউটিফুল সিনারি। এবং এটা ছিল একটা রিফ্রেশিং এক্সপিরিয়েন্স বা একটা তাজা অভিজ্ঞতা, সাথে বিউটিফুল সিনারি, বিউটিফুল বা সুন্দর দৃশ্যের সাথে একটা তাজা অভিজ্ঞতা ছিল। এটা হচ্ছে ডি নাম্বার প্রশ্নের উত্তর। শেষ প্রশ্নটি হচ্ছে ই নাম্বার, এবং ই নাম্বারের প্রশ্নটি হচ্ছে হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি নিউ প্লেস, হাউ ডিড ইউ ফেল দেন? তুমি কি কখনো নতুন জায়গা ভ্রমণে গিয়েছিলে? তখন তোমার অনুভূতি কেমন ছিল? অর্থাৎ আমরা সাধারণত মাঝে মাঝেই কোথাও না কোথাও বেড়াতে যাই নতুন জায়গায়, সেটাই জানতে চেয়েছে যে নতুন জায়গায় তোমরা বেড়াতে গিয়েছিলে কিনা, আর বেড়াতে যদি গিয়ে থাকো তাহলে তখনকার তোমার অনুভূতিটি কেমন ছিল। তো এটার উত্তর হবে এরকম, ইয়েস আই হ্যাভ ভিজিটেড এ সি বিচেস, হ্যাঁ আমি এক সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলাম। অ্যান্ড দ্য শ্রিন এনভায়রনমেন্ট অলওয়েজ মেড মি ফিল রিল্যাক্স, হ্যাঁ আমি সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলাম এবং এখানকার শান্ত বা নির্মল পরিবেশ, নির্মেক পরিবেশ আমাকে রিল্যাক্স বা শান্ত অনুভূত করেছে। রিল্যাক্স মানে হচ্ছে শান্ত অনুভূত হওয়া। তো আমরা এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, এবং শ্রিন মানে হচ্ছে নির্মেক বা নির্মল বা শান্ত। তো এই ছিল মূলত 2.1-এর অ্যান্সারগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর তোমাদের ষষ্ঠ শ্রেণীর পুরো ইংরেজি বইয়ের ক্লাসগুলো পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ক্লাসগুলো করে নিতে পারো।